পিঠে খেতে ভালোবাসে না এরকম জন মনে হয় খুব কম আছে। তাই এবার বাড়িতে করে ফেলুন মিষ্টি আলু দিয়ে এই রস পিঠা। নরম তুলতুলে রস পিঠা সকলের মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রস বড়াটা করার জন্য আমি 3টে বড় মাপের মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এতে দানা থাকবে না। এবার একটা বড় থালে আমি 100 থেকে 150 গ্রামের মতো ছানা নিয়ে ভালো করে মথে নেব। ভালো করে মথা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 100 গ্রামের মতো খোয়া দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মিশ্রণটা ভালো করে মাখতে হবে। মিশ্রণটা যত ভালোভাবে মাখা হবে মিশ্রণটা কিন্তু তত হালকা হয়ে যাবে। মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেলে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু আর দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। আবারও ভালো করে মেখে নেব। যত ভালো করে মাখা হবে পিঠেটা কিন্তু তত নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো বেকিং সোডা আর 1 চামচের মতো ঘি। আরও মিনিট 5 ভালো করে মেখে নেব। এবার হাতের তালুতে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি থেকে মিষ্টি শেপে ছোট ছোট আকারে আরও কিছু লেচি কেটে নেব। এবার লেচিগুলো থেকে একটু বাটির আকারে করব। বাটির আকারে করে তার ভিতরে একটু করে খোয়া দেব। খোয়া দিয়ে আমি ল্যাংচার আকারে গড়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমার মিষ্টিগুলো সব গড়া হয়ে গেছে। এবার মিষ্টি শিরা করব। শিরা করার জন্য আমি আগে ক্যারামেল করব। 1 বাটি চিনি লো হিটে আমি গলিয়ে নেব। বেশ লালচে কালার এলে এবার আমি এতে জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আর এবার এতে দিয়ে দেব আমি খেজুর গুড় আর দেব 2-3টের মতো এলাচ। কিছুটা গোলাপের পাপড়িও দিয়ে দেব। আমার কাছে গোলাপ জল ছিল না, পাপড়িটা দিলাম যাতে একটা গোলাপের জলের সেন্ট আসবে। কড়াতে সাদা তেল দিলাম, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো মিডিয়াম হিটে ভাজবেন। মিষ্টিগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ যেহেতু আলু রয়েছে একটুতে কিন্তু ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো লাল করে ভেজে আমি এবার তুলে নেব। মিষ্টিগুলো ভাজার সময় যদি ভেঙে যায় তাহলে চালের গুঁড়োতে একটু মাখিয়ে নেবেন বাইরেটা, এতে কি হবে কড়াতে লাগবে না। আমি এভাবে সব মিষ্টিগুলো ভেজে নেব। আমার সব মিষ্টি ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এই মিষ্টি হতে কিন্তু বেশি সময় লাগে না। এবার রসগুলো দিয়ে দিব। আমি রসটা ঠান্ডা করেই দিয়েছি, কারণ এমনিতে মিষ্টিটা খুব নরম, সহজে ভেঙে যায়। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর রস টেনে ফুলে উঠেছে। এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে। সকলে খুব ভালো থাকবেন।